Namaskar, Shagatam, friends and audience, guardians, all are welcome. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পরে আমার লাইভে আসা, দেখবি কথা দীর্ঘায়িত না করে মেন পয়েন্টে যাই। বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, অর্থাৎ রাজ্য রাজনৈতিক পরিস্থিতির কথার উপর আমি কথা বলতে যাচ্ছি, বা দেশের যে রাজনৈতিক পরিকাঠামো পরিস্থিতি, তার ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, সে বিষয়ে দুটো চারটে কথা না বললেই নয়। কাউকে ব্যক্তি আক্রমণ, কারো প্রতি ব্যক্তি হিংসা পোষণের উদ্দেশ্যে আমার এই ভিডিও নয়। ন্যায়টা ন্যায়, অন্যায়টা অন্যায়, বা এটাই আমার উদ্দেশ্য। আদারওয়াইজ আই হ্যাভ নো ইন্টেনশন। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, বিশেষ করে 4 তারিখে ভোটের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই 15 বছর ধরে চলে আসা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে বিজেপির হারের পর নতুন সরকার, অর্থাৎ বিজেপি সরকার, তৃণমূলের হারার পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেশ কিছু অ্যাডোলিসেন্ট এবং প্রাপ্তবয়স্ক, মধ্যবয়স্ক, এদের মধ্যে একটা রাজনীতি করার একটা হিড়িক দেখতে পাচ্ছি, যে আমাদেরকে নাকি রাজনীতি করতে হবে। খুব ভালো জিনিস, ইটস আ গ্রেট জব, ইটস আ নোবেল প্রফেশন। বাট ভাই, democracy has given you the right to vote, to participate in politics. গণতন্ত্র আপনাকে আমাকে অধিকার দিয়েছে, ভোট দেবেন যে কোনো রাজনৈতিক পার্টিতে আপনি যোগ দিতে পারেন, নিজে নতুন পার্টি ওপেনও করতে পারেন, সবই পারেন। যেটাই করবেন গণতন্ত্র মেনে করতে হবে। বাট আমি যেটা লক্ষ্য করছি, যে বেশ কিছু মানুষের এখন রাজনীতি করার ঝোঁক উঠেছে মাথায়। বাট কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করতে হবে। যে আপনি আমি রাজনীতিতে কেন যাচ্ছি, উদ্দেশ্যটা কি? জনসেবা করবেন, না পূর্বে পুষে রাখা আপনার কেউ একটা চোখ তুলে নিয়েছিল, তার একটা চোখ বা তার দুটো চোখ আপনি তুলে নিতে চাইছেন, সেটা? বা মানবিক স্বার্থে, বা অন্যায়ের প্রতিরোধ করার জন্যে, এই কটার বাইরে তো আর কিছু নয়। যদি জনসংযোগ, জনসেবা করতে চান, তাহলে এত লুকোচুরি কেন? তাহলে আপনি সবাইকে বন্ধু করে নিতে পারছেন না কেন? লুকিয়ে লুকিয়ে কেন? চোরের মতো কেন? যাদের গায়ে দাগ আছে, রক্তের দাগ, কাটমানির দাগ, তোলাবাজির দাগ, আরো বড় বড় নোংরা কাজে যারা যুক্ত আছে, তাদেরকে নিয়ে কেন? যে পার্টিটাতে মধ্যে আপনি ঢুকতে চাইছেন, সেখানে কি সার্ফ এক্সেল আছে যে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন? মানুষের ওপর টর্চার হয়েছে, মানুষের ওপর অত্যাচার হয়েছে, মানুষের সম্পদ লুট হয়েছে।
তার দায়টা কি আপনি একা নেবেন, মেটাতে পারবেন? না তাকে নিয়ে এসে আপনি শেল্টার দেবেন? কোনটা? এগুলো হলে আমার মনে হয় চিন্তাধারা বদলানো দরকার। আর যদি জনসেবা করার মন হয় তাহলে করুন। তার সঙ্গে আর একটা পয়েন্ট মনে করিয়ে দিই, রাজনীতির ফান্ড থেকে পয়সা নেব, বড় বড় ওপর নেতৃত্ব আপনাদেরকে পয়সা ছুঁড়ে দেবে, সেগুলো কিনে রিল্যাক্স করবেন। সেটা বাদ দিয়ে আপনার নিজের পকেট থেকে পয়সা বার করে করুন না। দেখি আপনার কতটা রাজনীতি করার নেশা আছে, কতটা সত্যিকারের আপনি দেশপ্রেমিক, কতটা সত্যিকারের আপনি রাজনীতি প্রেমিক, কতটা সত্যিকারের আপনি মানবপ্রেমী। রাজনীতি মানে তো আপনাকে মানব প্রেম করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। লুকোচুরি কেন খেলা করছেন? মনে হয় জনগণ সাথ দেবে? মূর্খের স্বর্গে বাস করছেন। যদি আজকে সাথ দেয়, কালকে ভুলটা বুঝতে পারবে, সরে যাবে। লং টার্ম পলিসি নিয়ে ভাবুন। দুটো চ্যালেঞ্জ আপনার আমার সামনে রাখছি, আমি আমার নিজেকেও বলছি। মানবতা, মানব প্রেম, এটা যদি থাকে তাহলে আগান। অন্যায়টাকে অন্যায় বলার ক্ষমতা যদি থাকে তাহলে আগান। আপনি যার সঙ্গে যাকে নিয়ে পার্টি করবেন বলছেন, যে লোকগুলো আছে, তার অন্যায়টা ওই দলে থেকে তখনই তাকে বলতে পারবেন তো যেটা তোর অন্যায় হলো, বা তোমার অন্যায় হলো, বা আপনার অন্যায় হলো না। আপনার দলে থাকলে সেটা সে বেঁচে যাবে, আপনার দলের বলে। এই মোটিভ থাকলে আপনার রাজনীতি করার মতো আপনি স্বচ্ছ ভাবমূর্তির নন। পরের কথায় আসি, আপনি নিজের পকেট থেকে দিয়ে রাজনীতি করবেন তো? লোককে দান করতে বলছেন না। গাড়ির যে তেলটা ছোটাবেন, সেই তেলটার জন্য লোকের কাছে তোলাবাজি করবেন নাকি? এটা ক্লিয়ার করুন, নিজেকে প্রশ্ন করুন। এটা যদি ক্লিয়ার থাকে তাহলে রাজনীতি করার জন্য আপনি একজন আইডিয়াল পারসন আমি বলবো। আর এই বিষয়গুলো যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তাহলে আমি বলবো আপনার মন বা মস্তিষ্কে অন্য কিছু চলছে। প্লিজ এগুলো রেকটিফাই করুন। আদর্শ নিয়ে চলুন, সমাজের মানুষকে নিয়ে চলুন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। মানুষকে স্থির থাকতে দিন, মানুষ গভীরভাবে চিন্তিত, মানুষকে শান্তিতে থাকতে দিন। বিভ্রান্ত করবেন না, ভুল খবর পরিবেশন করবেন না। যারা অন্যায় করেছে তারা নিজের ভুলটা তারা নিজেরা শুধরে নেওয়া, তাদেরকে সুযোগ দিন। আপনি কেন দরজাটা ওপেন করে দিচ্ছেন তাদের জন্যে, যে আমার কাছে এসে সব পরিশুদ্ধ হয়ে যাবে? কেন অন্যায়ের সঙ্গে আপোষ করছেন? যদি অন্যায়ের সঙ্গে আপোষ করে চলেন, যদি এডুকেটেড পার্সনদেরকে গুরুত্ব না দেন, এডুকেশনকে যদি গুরুত্ব না দেন, এডুকেশন হলে হবে না। শিক্ষিত আর লেখাপড়া জাননেওয়ালা দুটোর মধ্যে তফাৎ আছে। ওই লেখাপড়া জাননেওয়ালা লোকেদেরকে নিয়ে চললে হবে না। সত্যিকার অর্থে যারা শিক্ষিত, সত্যিকার অর্থে যারা জাতির জন্য আওয়াজ তুলবে, জাতির জন্য কথা বলবে, মানুষের ভালোর জন্য কথা বলবে, তাদের নিয়ে আগান না। কে বাধা দিয়েছে? কেউ বাধা দেবে না তো। আগে গেলে আগে প্রায়োরিটি। কি সুন্দর, কি পাকা কাঁঠাল ভাঙা আছে নাকি? যেখানে লুকিয়ে লুকিয়ে করছেন সেখানে কি পাকা কাঁঠাল ভাঙা আছে যে লুকিয়ে গিয়ে আগে যে জয়েন করে নেবো, পরে আবার অন্যজনকে ডাকবো, যে পাকা কাঁঠালটা আগে গেলে আগে পেয়ে যাবেন? পলিটিক্স শিখুন, স্বচ্ছ পলিটিক্স শিখুন। সর্বপ্রথম গণতন্ত্রটাকে পড়ুন, ভারতের গণতন্ত্রটাকে পড়ুন। আপনি আমি যারা চাইছি যে আমাদেরকে এখন একটা রাজনীতি করা দরকার, এটার সময় খুব ভালো চিন্তা ভাবনা। তার আগে আপনার এইম অ্যান্ড গোলটাকে স্টিক করেছেন কি? গণতন্ত্র পড়েছেন কি? একবারও এসআইআর এ নাম পড়া মানুষগুলোর কথা বলেছেন কি? একবারও ব্যক্তিগত একবারও যে সমস্ত করাপশনগুলো হয়েছে বা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে মুখ খুলেছেন কি? না শুধুমাত্র আপনার কারো প্রতি রাগ ছিল, সেই উদ্দেশ্যে আপনি পার্টি করতে যাচ্ছেন বা রাজনীতি করতে যাচ্ছেন? কোন দলে যাচ্ছেন বা কি করছেন সেটা আমি বলতে যাব না, দ্যাটস ইওর ম্যাটার।
বা আপনার কোনো ক্ষতি হয়েছিল, বা আপনার ভুলেই হয়েছে, বা আপনার ভুল না হলেও আপনি ঠিক পজিশনে ছিলেন, সেই রাগটা মেটানোর জন্য যাচ্ছেন, এই কথাগুলো তো বলছেন, কিন্তু আপনার মুখে এসআইআরের যে নাম বাদ পড়া সেই মানুষগুলোর কথা কই? নাগরিকত্ব নিয়ে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর কথা কই? দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, যারা নির্যাতিত, তাদের জন্য আপনার কথা কই? ভাবমূর্তি পাল্টান, মানুষকে ভালোবাসুন, মানুষের সঙ্গে থাকুন। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে বাকিটা বুঝে নিন। ভালো মানুষদের সঙ্গে চলতে শিখুন। ডোন্ট প্লে হাইড অ্যান্ড সিক। চোখ কান সবার খোলা আছে। সোশ্যাল মিডিয়া ইজ ভেরি অ্যাক্টিভ টুডে. That's why you have to take decision very carefully and mindfully, and you have to be very clear from your apparent face and inner face, that is psyche. মন থেকে আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যাক, বেশি বিস্তারিত করছি না আমি, পরে আবার আমার সঙ্গে কথা হবে আপনাদের। এখন আমি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা করবেন বুঝে করুন। একটাই রিকোয়েস্ট, মানুষের ভালো করুন। মানুষ আজকে চিন্তিত, মানুষ আজকে ভীত সন্ত্রস্ত, সেজন্য যা করবেন বুঝে করুন। থ্যাংক ইউ।